কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অপসারণ নিয়ে সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষ। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন, নুরি বেগমের দল থেকে বহিষ্কার তিনি মানবেন না। নুরি বেগমকে প্রধানের পদ থেকে অপসারণ না চাইলেও তার অপসারণের দাবিতে শুক্রবার থেকে পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অনুগামী আব্দুস সাত্তারের লোকজন। আব্দুস সাত্তারের দাবি, বিধায়ক কি দাবি করলেন তা নিয়ে তারা চিন্তিত নন। নুরি বেগমকে প্রধানের পদ থেকে অপসারণের দাবিতে তারা অনড় আছেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের পরিচালিত ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমকে প্রধান পদ থেকে সরাতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অনুগামী অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার দীর্ঘদিন যাবৎ রাস্তায় নেমে আন্দোলন করছেন। এই দাবিতে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি সহ বেশ কয়েকজন দলীয় নেতাকে সঙ্গে নিয়ে ইসলামপুর বিডিওকে স্মারকলিপি দিয়েছিলেন। বিডিও দ্রুত নুরি বেগমের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন। নুরি বেগম যাতে পঞ্চায়েতে অফিসে ঢুকতে না পারে তার জন্য শুক্রবার থেকে পঞ্চায়েত অফিসের সামনে অঞ্চল সভাপতির অনুগামীরা ধর্নায় বসবেন। অঞ্চল সভাপতির এই হুমকির কয়েক ঘণ্টা পরে পাল্টা আসরে নামলেন চোপড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুর রহমান। প্রধান নুরি বেগমকে পাশে বসিয়ে নিয়ে কমলাগাঁও সুজালির নুরি বেগমকেই প্রধান হিসেবে কাজ চালিয়ে যাবার কথা ঘোষণা করেন। নুরি বেগমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যত খারিজ করে দিয়েছেন বিধায়ক হামিদুর রহমান। অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারকে বহিরাগত বলে দাবি করেছেন। রাজনীতিতে তার কোনো সম্পর্কে নেই বলে বিধায়ক জানিয়ে দিয়েছেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট। বিধায়ক সাহেব আরো একটা কথা বলেছেন যে আপনি একজন দলের অঞ্চল সভাপতি হয়ে কেন পঞ্চায়েতে নাক গলাচ্ছেন, এটা বিধায়ক সাহেব বলেছেন। দেখো, আমি পঞ্চায়েতে কোনো আজ পর্যন্ত একটা ভিডিও ফুটেজ দেখাই দোক যে আজ অব্দি আমি পঞ্চায়েতে বসেছি। আমাদের 8 মাস হয়ে গেল, একটা ভিডিও ফুটেজ দেখাই দোক যে আজকে আমি পঞ্চায়েতে বসে কোনো একটা কাজকর্ম করেছি। এটা সবগুলো মিথ্যা কথা। এগুলা যেগুলা ওদের যে আমাদের এখানে যে কিছু মেম্বার আছে যে যার রোজগারটা বন্ধ হয়ে গেছে সেগুলা বলছে, সেটা আমাদের কোনো ফরক পড়ে না। আবার ওই মেম্বারগুলো আবার ফোন করছে আমাকে যে আমার ভুল হয়ে গেছে, আমি তো গিয়েছিলাম নিজের কাজের জন্য, কিন্তু ওখানে বসে যে এমএলএ সাহেব বলছে যে আব্দুল বিরোধী, আমার গোটা সুজালি অঞ্চল আব্দুল বিরোধী, আব্দুলের ফ্যামিলির বিরোধী, সবাই সেই বিরোধী একটা পরিবারকে নিয়ে কেন তো মাথা ঘামাচ্ছে এমএলএ সাহেব? তাকে চিন্তা করা উচিত যে আমাদের ওখানে 25,000 ভোট আছে, সেটা না দেখে এমএলএ সাহেব একটা পরিবার নিয়ে কেন যে দুর্নীতি করেছে সুজালি অঞ্চলে যে দুর্নীতি করেছে কিছু কিছু মেম্বার তার সঙ্গে যোগ্য, এবং এমএলএ সাহেবের কেউ যদি লোক যায় শুধু আব্দুলকে দেখাবে, যান ওখানে আব্দুলকে। কেন আপনি আমার বিধায়ক নয় যে একটা আব্দুলের বিচার করবে? যেটা আমরা না পারবে এখানে সেটা বিধায়কের কাছে যাবে, সুবিচারটা আপনি করেন। কিন্তু ওই আব্দুল যে এত শোষণ করেছে সুজালির মানুষ 99% কে, সেটা আপনি বিধায়ক সাহেব দেখেনি। তখন বিধায়ক সাহেব বলছে যে এই যে নুরি বেগমকে যে বহিষ্কার করা হয়েছে ওটা উনি মানছেন না, ওনার স্বামী দোষ করেছে, কিন্তু নুরি বেগমকে কেন বহিষ্কার? দেখেন, নুরি বেগম 6 বছর ধরে প্রধানে আছে। 22-23-এ যে কাটমনি নেওয়া হচ্ছে ঘরের 1100 ঘরের টাকা, সে ফেরত করলো। 161টা ঘরের টাকা ফেরত করেছে, এখনো পর্যন্ত 1000-এর মতো টাকা ফেরত করেনি। সেটা ফেরত করে দাও এমএলএ সাহেব। আমরা তো বলছি যে এমএলএ সাহেব যতগুলা সুজালির ক্ষতি করেছে, যে নুরি বেগম তার হাজবেন্ড পুরাতন সভাপতি আব্দুল হক, আপনি সবার টাকাটা ফেরত করে দেন। আবার আমরা ওই যে আব্দুল তাকে মালাবরহণ করে সুজালিতে আবার দায়িত্ব নিয়ে আসবো। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन।
স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785 8926686155